রহস্যপথ আপনাদের স্বাগতম। এখানে আমরা বিজ্ঞান, ইতিহাস আর কল্পনার মাধ্যমে সেই সব প্রশ্নের গভীরে আই যা মানুষের চিন্তা ভাবনার সীমানাকে আরো এগিয়ে নিয়ে আয়। একটু কল্পনা করুন, যদি পৃথিবী পুরোপুরি গোড়া বন্ধ করে দেও, হঠাৎ করে মাত্র 5 সেকেন্ডের জন্য, ধীরে ধীরে না, থেমে থেমেও না, বরং একদম হঠাৎ করে এক হিংসাত্মক জাকুনিপূর্ণ থমকে আওয়া 5 সেকেন্ড। এত কম সময় যে আপনি চাইলে শুধু একটা দরজা খুলতে পারেন, এক চুমুক জল পান করতে পারেন, অথবা শুধু আপনার ফোনে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের পৃথিবীর চেনাচন্দ এমনভাবে ভেঙে যাবে যার কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব হবে। ভয়ঙ্কর এই কারণ আমরা পৃথিবীর ঘোরার বিষয়টিকে কখনোই গুরুত্ব দিই না। আমরা আমাদের জীবনকে দিন আর রাতের গণনায় বেঁধে রাখি, কিন্তু হয়তো কখনোই ভাবি না হে এগুলোকে কে চালায়া। আমরা সূর্যোদয় আর সূর্যাস্তের উদ্যাপন করি, কিন্তু ভুলে আই এগুলো তো শুধু পৃথিবীর ঘূর্ণন থেকে তৈরি হওয়া এক মায়াবী ছবি। আমরা জলের শক্তি, সমুদ্রের ঢেউ আর আকাশের জেট স্ট্রিম দেখে অবাক হয়ে আই, কিন্তু হয়তো কখনোই বুঝতে পারি না যে এই সবকিছুর আসল রহস্য হলো আমাদের পৃথিবীর ক্রমাগত পূর্বের দিকে দৌড়া। কিন্তু একটু ভাবুন, যদি সেই দৌড়া হঠাৎ থেমে আয়, তাহলে কি হবে? যদি এই নাজুক যন্ত্রটি, অর্থাৎ আমাদের পৃথিবী, মহাজাগতিক সময়ের শুধু একটি স্পন্দনের জন্য থেমে আয়, কি হবে? যখন থামানো অসম্ভব শক্তির মুখোমুখি হবে এমন কিছু যা কখনোই নড়াচড়া করতে পারে না। আর এর একটাই উত্তর, মহাপ্রলয়। এমন এক মহাপ্রলয় যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু গ্রাস করে ফেলবে। এই ধ্বংসটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে আমরা আসলে কি হারাতে চলেছি। পৃথিবী নিজের অক্ষের ওপর অনবরত ঘুরছে, প্রতি ঘন্টায় একবার পুরো পাক খাচ্ছে। প্রথম দেখায়া এটা খুব শান্ত আর ধীরে ধীরে হচ্ছে বলে মনে হতে পারে, কিন্তু যখন আমরা এটাকে আসল গতিতে ভাবি, তখন সংজ্ঞাগুলো সত্যিই মাথা ঘুরিয়ে দেয়। বিষুবরেখায়া পৃথিবীর পোস্ট প্রতি ঘন্টায় হিজেলেন ঠান্ডানা 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে চলে। এটা একটা প্যাসেঞ্জার জেট থেকেও দ্রুত, বুলেট ট্রেনের থেকেও দ্রুত, আর সম্ভব আপনি কিছু অনুভব করেছেন তার থেকেও দ্রুত। রোম, নিউ ইয়র্ক বা দিল্লি এর মতো মধ্য অক্ষাংশের জায়গাগুলোতে এই গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি থাকে। মেরু অঞ্চলে এই গতি প্রায় শূন্যের সমান হয়। আমরা এই গতিটা অনুভব করি না, কারণ আমাদের চারপাশে সবকিছু, সমুদ্র, বাতাস, মানুষ, গাড়ি একই দিকে একই গতিতে চলছে। এই কারণেই তখন কোনো বিমান 800 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ধীরে এবং সহজে ওড়ে, তখন আমরা তার গতি অনুভব করি না। আসলে আপনি এটা কেবল তখনই অনুভব করেন যখন বিমান গতি বাড়ায়া, গতি কমায় অথবা টার্বুলেন্সে পড়ে আয়। আর পৃথিবীর ঘোরা কেবল একটা ব্যাকগ্রাউন্ড মোশন নয়, এটা আমাদের গ্রহকে সক্রিয়ভাবে আকার দেয়। পৃথিবীর আকৃতির ওপর এর প্রভাব দেখুন। সেন্ট্রিফিউগাল ফোর্স এর কারণে বিষুবরেখায় এটা কিছুটা ফোলা থাকে। ইয়ার ফলে এটা মেরু অঞ্চলের তুলনায় বিষুবরেখায় প্রায় 60 কিলোমিটার বেশি চৌড়া হয়ে আয়। আর যদি পৃথিবী তার ঘোরা বন্ধ করে দেয়, তাহলে এটি তার সেন্ট্রিফিউগাল ফোর্স হারাবে এবং ধীরে ধীরে শেষ পর্যন্ত একটি নিখুঁত গোলাকার আকৃতিতে পরিণত হবে। বায়ুমণ্ডল এবং আবহাওয়ার উপর পৃথিবীর ঘূর্ণনের গভীর প্রভাব রয়েছে। কোরিওলিস প্রভাব, যা কেবল পৃথিবীর ঘোরার কারণে উৎপন্ন হয়, বাতাস এবং সমুদ্রের স্রোতকে বাঁকিয়ে দেয়। এই কারণেই ঘূর্ণিঝড়, হারিকেন, বাণিজ্যিক বায়ু প্রবাহ, ট্রেড উইন্ডস এবং মহাসাগরের ঘূর্ণিস্রোত, ওশন জাইরাস তৈরি হয়। এই প্রভাব বিষুবরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত তাপের পুনর্বন্টন করে, যা আমাদের গ্রহকে বাঁচিয়ে রাখে। যদিও জোয়ার মূলত চাঁদের কারণে উৎপন্ন হয়, কিন্তু পৃথিবীর ঘূর্ণন সমুদ্রে টাইডাল বালজেস এর গতি এবং দিক পরিবর্তন করে দেয়। যার ফলে সারা বিশ্বের উপকূল রেখা, কোস্টলাইন্স এর ওপর প্রভাব পড়ে। পৃথিবীতে জীবন তার বিবর্তনের রাত্রার্থে পৃথিবীর ঘূর্ণনের ছন্দের সঙ্গে মানিয়ে নিয়েছে। গাছপালা সূর্যের দিকে নিজেদের মানিয়ে নেয়, প্রাণীরা তাদের স্থানান্তরের সময় ম্যাগনেটিক সংকেত ব্যবহার করে, এবং মানুষ
তাদের শরীরের ঘড়ি দিন রাতের চক অনুযায়ী সেট করে। যদি এই গতিকে এমনকি শুধু কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে পদার্থবিদ্যা তার নির্দেয় নির্ভুলতার মার্সিলেস প্রিসিশন সঙ্গে জাদা থানবে। পৃথিবী থেমে আয় এক মুহূর্তে। এমন এক মুহূর্তে বোঝা প্রায় অসম্ভব। পৃথিবীর কঠিন স্তর সলিড ক্রাস্ট থেমে আয়, কারণ এটি সরাসরি গ্রহের মন্ডলের সাথে যুক্ত। কিন্তু মহাসাগর, বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের সবকিছু, আকাশচুম্বী অট্টালিকা থেকে গাছপালা পর্যন্ত, এমনকি আপনিও, পুরো গতিতে পূর্ব দিকে উড়তে থাকে। বিষুবরেখায়া এর মানে হলো সবকিছু প্রতি ঘন্টায় 10 মাইলেরও বেশি গতিতে সামনের দিকে ছুঁড়ে ফেলা হবে। কল্পনা করুন একটি গাড়ির সংঘর্ষ, কিন্তু তার গতি একটি জেট বিমানের মতো বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই শক্তি একই সময়ে সবকিছুর উপর প্রয়োগ করা হয়েছে। মানুষ প্রজেক্টাইলের মতো বাতাসে উড়ে যাবে, এবং বাঁচা পুরোপুরি অসম্ভব হবে। ইমারতগুলো তাদের ভিত্তি থেকে ভেঙে যাবে, সেতু ভেঙে যাবে, বাঁধ ফেটে যাবে, এবং টাওয়ারগুলো মাটিতে পড়ে যাবে। জঙ্গল ধ্বংস হয়ে যাবে, কারণ গাছপালা তাদের শিকড় থেকে উপড়ে উড়ে যাবে। ল্যাটারাল ইনার্শিয়ার কারণে পাহাড়ের খালেও সবকিছু ধসে পড়বে। পৃথিবীর পৃষ্ঠের নিচে ক্রাস্ট প্রচন্ড চাপ সহ করবে। সারা বিশ্বের প্রতিটি ফল্ট লাইন একই সময়ে ফেটে যাবে, এবং অসাধারণ মাত্রার ভূমিকম্প চারদিকে ছড়িয়ে পড়বে। চিলির নিঙ্গক্কা সিসিম সালের হালদিবিয়া ভূমিকম্প, যা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হয়, প্রায় দ্বিথিল পারমাণবিক বোমার সমান শক্তি নির্গা করেছিল। এটিকে প্রতিটি ফল্ট লাইনের একগুগে ফেটে আওয়ার সাথে গুণ করুন, এবং আপনি প্রথম সেকেন্ডে ঘটতে আওয়া ভূবংশের কেবল অনুমানই করতে পারবেন। শব্দতা মুহূর্তের মধ্যে দুবংশ হয়ে যাবে। এখন বায়ুমণ্ডল নিজেই একটি প্রাণঘাতী শক্তি হয়ে উঠবে। যদিও পৃথিবী থেমে যাবে, কিন্তু উপরের বাতাস পূর্ব দিকে চলতে থাকবে। বাতাস সুপারসনিক গতিতে পৌঁছে যাবে, এবং এর ফলে এমন এক বৈশ্বিক ঘূর্ণিঝড় সৃষ্টি হবে যার কোনো উদাহরণ আগে কখনো দেখা যায়নি। এই বাতাস এমন হবে না যা শুধু গাছপালা দোলাবে বা ঠেলবে। এই বাতাস সবকিছু ছিঁড়ে ফেলবে। প্রতি ঘন্টায় 6 মাইল গতিতে কংক্রিট খসে পড়বে, স্টিল ভেঙে যাবে, এবং কাঁচ বাষ্পীভূত হয়ে যাবে। ঘর্ষণের ফলে ধুবংসাজ আরো বাড়বে। বায়ুমণ্ডল স্থির পৃষ্ঠের সাথে ধাক্কা লাগার সাথে সাথে এটি প্রচণ্ড তাপ উৎপন্ন করবে। পৃথিবীর ভূদষ্টু জ্বলে উঠবে। ভূমি, জঙ্গল এবং শহর সবই আগুনের ছাড়ারে পরিণত হবে। পৃথিবীর পুরো পৃষ্ঠ একটি বিশাল চুল্লিতে পরিণত হবে, কারণ ধাক্কার ঢেউ মহাদেশগুলোতে ছড়িয়ে পড়বে। এটি শুধু আবহাওয়া হবে না, এটি গ্রহের বায়ুমণ্ডল হবে, যাকে পুরোপুরি অস্থির বানিয়ে ফেলা হবে। যখন বাতাস জমিতে সাজুক চালাবে, তখন মহাসাগর তাদের জারুতা অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। যেন প্রশান্ত, আটলান্টিক, ভারত এবং আর্কটিক মহাসাগরের প্রতিটি জলের ফোঁটা লাগামহীন শক্তি নিয়ে পূর্ব দিকে এগিয়ে যাবে। উপকূল রেখাগুলো প্রথমে অদৃশ হয়ে যাবে, কিন্তু এটি শুধু জোয়ারের ঢেউ হবে না, এটি এমন এক মহাসাগর হবে যাকে পুরোপুরি তার জায়গা থেকে স্থানচ্যুত করা হয়েছে। কিলোমিটার উচ্চ জলের দেয়াল ভেতরের দিকে এগিয়ে আসবে এবং শহরগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেবে। বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং অন্য দ্বীপ রাষ্ট্রগুলোর মতো নিচু দেশগুলো পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। মহাদেশীয় শেলফগুলো জলের বিশাল ঢেউয়ের চাপে ভেঙে পড়বে, এবং তার উপর গভীর পরিবর্তন শুরু হবে। ঘূর্ণনঝড়রা সেন্ট্রিফিউগাল ফোর্স শেষ হয়ে যাবে। বিষুবরেখার স্ফীতি, ইকুয়েটোরিয়াল বাল্জ ধসে পড়বে। মহাসাগর ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে সরে যেতে শুরু করবে। শত শত বছরে এই স্থানান্তর পুরো বিশ্বের নতুন ভূগোল তৈরি করবে। বিষুবরেখা একটি শুষ্ক সুপার মহাদেশে পরিণত হবে, এবং মেরু অঞ্চলগুলো নতুন মহাসাগরে ডুবে যাবে। 5 সেকেন্ডে পৃথিবীর ভূগোলের ভিত্তিগুলো নিজেদের নতুন করে সাজাতে শুরু করবে। থেমে যাওয়ার ক্ষমতা শুধু পৃথিবীর উপরের অংশেই সীমাবদ্ধ থাকে না, এটা পৃথিবীর গভীর পর্যন্ত ছড়িয়ে পড়ে। বাইরের কেন্দ্র
আউটার কোর গলিত লোহার একটি উত্তাল সমুদ্র, ভেতরের কেন্দ্রের ইনার কোর সাথে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। এতে পৃথিবীর জিওডাইনামো অস্থির হয়ে আয়। এই ব্যবস্থা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে শক্তি যোগায়। কিছু মুহূর্তের জন্য এ সুরক্ষামূলক বুদবুদ প্রোটেক্টিভ বাবল আমাদের সূর্যের বিকিরণ থেকে রক্ষা করে তাহেন মিটমিট করতে থাকে। কসমিক রশ্মি আর সুখর বায়ুস এবার বায়ুমণ্ডলে ধীরে ধীরে এবং অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে শুরু করবে। ঘোরার অভাবে পৃথিবীর বিষুবরেখার স্ফীতি ইকুয়েটোরিয়াল বেল্ট ভেঙে পড়বে। ভূত্বক ক্রাস্ট একটি গোলকের স্ফিয়ার দিকে সংকুচিত হবে এবং এর ফলে সারা বিশ্বে সুপার ভলকানোর মতো বিশাল অগ্নুৎপাত এরাপশনস ঘটাবে। ম্যাগমা চেম্বারগুলো ফেটে যাবে, ছাই আর সালফার আকাশকে পুরোপুরি কালো করে দেবে। বিশ্বব্যাপী আগ্নেয় শীতকাল শুরু হচ্ছে। ইয়ার ডেকান শব্দাপের অগ্নুৎপাতের কথা মনে করিয়ে দিয়ে যা সম্ভবত ডাইনোসরদের বিলুপ্তিতে সাহায্য করেছিল। পৃথিবী শুধু তার পৃষ্ঠেই নয়, তার কেন্দ্র থেকেও ভেঙে পড়ছে। তার উপর ঠিক এভাবে হঠাৎ থেমে গিয়েছিল, ঠিক সেভাবেই পৃথিবী আবার ঘুরতে শুরু করে। কিন্তু এই পুনরায় শুরু হওয়াটা মুক্তি নয়, এটা আরেকটা মহড়া। সমুদ্র ইয়া আগে মেরুর দিকে সরে গিয়েছিল, হঠাৎ করে প্রচণ্ডভাবে বিষুবরেখার দিকে টেনে নিয়ে আওয়া হয়। এর ফলে একটি জাঙ্কুনির মতো প্রভাব সৃষ্টি হয়। ইয়া শত শত বছর ধরে পৃথিবীতে এদিক ওদিক ছুটে চলা বিশাল সুনামি তৈরি করে। এরই মধ্যে বায়ুমণ্ডল ইয়া পূর্ব দিকে ছুটে আসছিল, এখন ভিন্ন দিকে চলমান ভূত্বকের সাথে ধাক্কা খায়, ইয়া অকল্পনীয় অস্থিরতার সাকোয়েব তৈরি করে। বেঁচে থাকা হে কোনো মানুষ যদি তারা শক্তিশালী বাংকারে থাকে, ধুলো, বিকিরণ এবং হিংস্র জড়ে বুড়া এক অচেনা আকাশের মুখোমুখি হবে। গ্রহের গতি পুনরায় শুরু হইয়াতে ভারসাম্য ফিরে আসে না, বরং এটি শত শত বছর ধরে চলা বিশৃঙ্খলা, বাহা জলবায়ু ব্যবস্থা এবং উচ্চতর জীবনের প্রায় নিশ্চিত ধ্বংস নিশ্চিত করে। যখন 5 সেকেন্ড শেষ হয়, তখন পৃথিবী তখনও ঘুরছে, কিন্তু এটা সেই পৃথিবী নয় যাকে আমরা চিনতাম। শব্দতার শেষ হয়ে গেছে, শহরগুলো ধ্বংসার স্তূপে পরিণত হয়েছে, দেশগুলো ধুলোয় মিশে গেছে, ভাষাগুলো হারিয়ে গেছে, সংস্কৃতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতের ভূতত্ত্ববিদরা যদি জীবন আবার কখনো ফিরে আসে, তাহলে শিলার মধ্যে একটি অদ্ভুত স্তর খুঁজে পাবে। কাঁচ, গুন্ড করা কংক্রিট, হাড় এবং সমুদ্রের বংশাবশেষের একটি বিশৃঙ্খল মিশ্রণ প্রতিটি মহাদেশে ছড়িয়ে থাকবে। এই স্তূপটি একটি জীবাশ্ম কবরের পাথরে পরিণত হয়। ইয়া সেই দিনটিকে চিহ্নিত করে এদিন পৃথিবীর সভ্যতা 5 সেকেন্ডে শেষ হয়ে গিয়েছিল। এর বিস্তৃতি চিকসুলুপ গ্রহাণুর আঘাতের সমান হবে। সেই ঘটনা ইয়া 25 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের রাজত্ব শেষ করে দিয়েছিল। পৃথিবীর ঘূর্ণনই আমাদের দিন আর রাত দেয়। ঘূর্ণনের ফলে আয়তুগুলো তৈরি হয়, ইয়া আমাদের ফসলকে বাড়তে সাহায্য করে। এটি সমুদ্র এবং মহাদেশগুলোকে স্থিতিশীল রাখে। এটি সেই চৌম্বক ক্ষেত্র বজায় রাখে, ইয়া আমাদের স্কুর বিকিরণ থেকে রক্ষা করে। এটা ছাড়া মাত্র 5 সেকেন্ডের জন্যও জীবনের অলৌকিকতা ভেঙে পড়ে। এই সত্যটা আমাদের বিনয়ী করে তোলে। আমরা পৃথিবীর মালিক নেই, আমরা এমন একটি জাহাজের যাত্রী, ইয়ার ইঞ্জিন নীরবে এবং অবিরাম চলতে থাকে। এই গতি আমরা অনুভব করি না, এটা একটা আশীর্বাদ এবং অভিশাপ দুটোই। এটা আমাদের এর গভীর গুরুত্বের প্রতি অন্ধ করে দেয়। এই মহাপ্রলয়ে কোনো দেশই বাঁচবে না। এই ফ্যাক্ট আমরা এই গতি অনুভব করি না, এটা একটা ব্লেসিং এবং একটা কার্স দুটোই। এটা আমাদের এর গুরুত্বের প্রতি অন্ধ করে তোলে। আমেরিকা আর কানাডায় আটলান্টিকের একটা খেউ নিউ ইয়র্ক, বোস্টন আর মিয়ামির মতো শহরগুলোকে গিলে ফেলবে। ভারত আর দক্ষিণ এশিয়াকে মুম্বাই, চেন্নাই, ঢাকা আর কলম্বোকে ডুবিয়ে দেওয়া সুনামির মুখোমুখি হতে হবে। ইউরোপ উত্তর আটলান্টিক আর ভূমধ্যসাগর থেকে আসা বিশাল ঢেউয়ের নিচে অদৃষ্ট হয়ে যাবে। চীন, জাপান আর দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরের বিশাল সুনামির বড়া মুছে যাবে। আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা পরাশাব্দিক বাতাস আর ভয়াবহ অভ্যন্তরীণ বন্যার আঘাতে জর্জরিত হবে। ইতিহাসে প্রথমবারের মতো
মানবতা একই মুহূর্তে একই ভাগ্য ভাগ করে নেবে। কোনো সীমানা থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, কেবল ধ্বংসের নগ্ন পদার্থবিদ্যা থাকবে। তো কি হবে যদি পৃথিবী 5 সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয়? উত্তরটা সোজা, জীবন শেষ হয়ে যাবে, সভ্যতা মুছে যাবে, গ্রহটা নিজেই চিরকালের জন্য স্থবিক্ষত হয়ে যাবে। কিন্তু এই দুঃস্বপ্নটা একটা শিক্ষাও বটে। এটা আমাদের মহাবিশ্বের নীরব অদৃশ্য উপহারগুলোর গুরুত্ব শেখায়। পৃথিবীর ঘূর্ণন শুধু একটা খড়ি নয়, এটা আমাদের অস্তিত্বের রক্ষাকর্তা। এটা কোটি কোটি বছর ধরে আমাদের সুরক্ষিত রেখেছে, প্রথম কোষ থেকে শুরু করে শহরের উত্থান পর্যন্ত। তো পরের বার এখন আপনি সূর্যকে উঠতে দেখবেন, মনে রাখবেন আপনি গতিতে ঘুরতে থাকা একটা পৃথিবীর শক্তি দেখছেন। এমন একটা উপহার, হ্যাঁ এটাই অবিরাম, আমরা ভুলে এটা আছে, তবুও এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে হারালে সবকিছু শেষ হয়ে যাবে। এবার আমরা আপনার দিকে ফিরছি। আর কোন কোন গ্রহের কি হবে যদি আপনাকে আগ্রহী করে? কি হবে যদি পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করে? কি হবে যদি আমাদের গ্রহ দ্বিগুণ দ্রুত করে অথবা অর্ধেক ধীর গতিতে? কি হবে যদি একদিন পৃথিবী শুধু চিরকালের জন্য থেমে যায়? আমাদের কমেন্টে জানান। আর যদি বিজ্ঞানের সীমানায় এই যাত্রাটা আপনাকে চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে, তাহলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইনফিনিট আর্কাইভে আমাদের সাথে যোগ দিন। এখানে আমরা সেই রহস্যগুলো অন্বেষণ করি, ইয়া অস্তিত্বকে রূপ দেয়।